হুদহুদ চিন্তা করলো বসবো কোথায়, যদি অন্য জায়গায় বসে তীর মারে মেরে ফেলবে, এমন জায়গায় বসবো যেখানে বসতে তীর মারবে না। আমাকে দেখলো রানীর বুকের উপরে গিয়ে বসেছে। জোরে করে সুবহানাল্লাহ। চিঠিটা বুকের মধ্যখানে রেখে আবার উড়াল দিয়ে যে ভাঙ্গা ভেন্টিলেটর, এখানে মহলের ভিতরে চোখ দিয়ে পাছাটা বাহিরে দিয়ে বসে আছে। হঠাৎ করে রানীর ঘুম ভেঙে গেল। উল্লেখ্য যে রানীর ঘুম ভাঙলে সূর্য দেবতাকে সেজদা দিত, আবার ঘুমানোর আগে সেজদা দিত। রানীর পালঙ্কের চতুর্দিকে তাক বিছানো ছিল। পূর্ব দিকে 17 মাইল আর পশ্চিম দিকে 17 মাইল, মোট মাঠ 34 মাইল। বাংলাদেশে একটা সমুদ্র সৈকত আছে, ওই সৈকতকে সৈকতের রানী বলা হয়। এটা হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। নিশ্চয়ই আপনারা অনেকে গিয়েছেন। এখানে সূর্য ডুবলেও দেখা যায়, সূর্য উঠলেও দেখা যায়। সূর্য ডুবে ওঠা দেখার একটা মুহূর্ত বঙ্গোপসাগরের দিকে তাকালে অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। তো 30 কিলোমিটার হলো সমুদ্র সৈকতের দৈর্ঘ্য এই কুয়াকাটা। তো 30 কিলোমিটারের ভিতরে যদি সূর্য উঠা ডুবা দেখা যায়, তাহলে রানীর মহলের এই 34 কিলোমিটার তাক বিছানো, নিশ্চয়ই সেখানে সূর্যের আলো দেখা যাওয়া সকালে এবং সন্ধ্যায় অবশ্যই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার চিঠি পরে রানী বিলকিস ইমার্জেন্সি একটা মিটিং ডাক দিলেন মন্ত্রী পরিষদের। কনফিডেন্সিয়াল মিটিং, ইমার্জেন্সি মিটিং। মিটিং এর ভিতরে রানী কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। الله أكبر। রানী বলছে, ও মন্ত্রীরা, একটা সম্মানজনক চিঠি আমার কাছে এসেছে। জীবনে কোনোদিন এত সম্মানিত চিঠি আমি পাই নাই। ও মন্ত্রীরা, এমন সম্মানজনক চিঠি আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এখন এই চিঠি আমি পেয়েছি, এই চিঠি পড়ে দেখলাম চিঠির কথাগুলো বড় দামি, কথাগুলো বড় মূল্যবান। বলো রে মন্ত্রীরা, আমি কি করব? তোমাদের সিদ্ধান্ত ছাড়া, পরামর্শ ছাড়া আমি কোনো কিছু করি না। এবার মন্ত্রীরা বলছে, মানে কার কাছ থেকে চিঠি এসেছে, কার এত দুঃসাহস আপনাকে চিঠি লিখে আমাদেরকে একটু বলেন। রানী সাবধান করে বলছে, যিনি চিঠি লিখেছেন উনি একজন মুসলমান, তার সঙ্গে অমর্যাদা হয় এমন কোনো ভাষা বলো না, সম্মানজনক ভাষা ইউজ করো। জোরে জোরে করে সুবহানাল্লাহ। রানী বলছে, ও মন্ত্রীরা, চিঠি লিখেছেন যিনি, তার নাম সুলাইমান।